আসলে এই বিষ নেতা মালিক পক্ষরা যখন আমাদের নির্যাতন করেছিল তখন 2 রকমের করেছিল। আমি একটু অনুরোধ করব সবাই একটু মনোযোগী হবেন। তখন 2 রকমের হয়েছিল। একটা ছিল তারা তাকে হাত দিয়েও মেরেছে, গুলি করেও মেরেছে, পেটেও মেরেছে। আর আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 15 বছর পরে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পেটে মার খাচ্ছি। হয়তো যদিও আমাদেরকে হাতে লাঠিয়ে না মারে, তবুও কিন্তু আমরা পেটে মার খাচ্ছি। এখন বলেন কেন? যে জায়গায় আপনারা এই বাংলাদেশের মানুষ 30,000 40,000 টাকা বেতন পেয়েও সংসার চালাতে নাকি ওদের সমস্যা হয়, কষ্ট হচ্ছে, মানে তাদের ওইখানে সমস্যা হচ্ছে 40,000 50,000 বেতন পেয়ে। আর এই বাংলাদেশের সেই লোকগুলোকে একবার চিন্তা করে যে চা শ্রমিকরা মাসে বেতন কত পায়? সর্বোচ্চ 3600 টাকা থেকে 3800 টাকা। আমরা কেমনে চলি? আমরা কেমনে চলবো? তো আমরা এখানে আমার যারা মিডিয়া ভাইয়েরা আছেন, এখানে আমার বিজ্ঞ প্রতিনিধিগণ আছেন, আপনাদের কাছে আমার এইটুকু দৃষ্টি করতে চাই যে আসলে এই দেশের সাথে সবকিছু তাল মিলে আমরা আসলে চলবো কিভাবে? যে জায়গায় 178 টাকা 50 পয়সা মজুরি চা শ্রমিকের। আর বিশেষ করে আরেকটি বলতে চাই যে আসলে আমরা চা বাগানের মানুষ আর একটু সচেতন হতে হবে। বিশেষ করে আমরা যারা বাগানের নেতৃত্বে আছে বা যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা এনটিসির দিকে যদি কথা বলি, এনটিসি চা বাগান, দেওয়ানজি কোম্পানিটি, জগদীশপুর, তাদের অবস্থা আরো ভয়াবহ। তো দিন দিন যদি আমরা এরকম মুখ বুঝে শুধু সহ্য করে পার হতে থাকি, তাহলে আসলে একদিন একদম অনাহারে মারা যাব। তাই আমি এখানে উপস্থিত সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাই যে যাতে চা শ্রমিকের মজুরির বিষয়টা নিয়ে আপনাদের সবার সুদৃষ্টি কামনা করছি। এবং এই বিষয় এটা আসলে এটা আমাদের অন্তরে আমাদের পূর্বপুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা আমাদের চা শ্রমিকের বিশেষ একটি দিন। এই দিনটাকে যাতে বাংলাদেশে রাষ্ট্রীয় হিসেবে, রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ছুটি মজুরি সহ যাতে এই সরকার দেয়, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।